হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে কেমন আছো? দেখো, আজকে আমরা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2026কে লক্ষ্যমাত্রা করে লাইফ সায়েন্স থেকে একটি সেট করব। তো প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, কোষের প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান কি? উত্তর রাইবোজোম। তাহলে কোষের প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে কি? রাইবোজোম। আমি কোশ্চেনগুলো এমনভাবে করব যাতে তোমাদের কয়েকবার রিপিট করার পরে সেগুলো মুখস্থ হয়ে যায়। তো কোষের প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে রাইবোজোম। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার রাইবোজোম। এটিপি এর সম্পূর্ণ নাম কি? এটিপি এর সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন এ। তাহলে এটিপি এর সম্পূর্ণ নাম অ্যাডেনোসিন ট্রাইফসফেট। পরের কোশ্চেন, মিওসিসে একবার ডিএনএ প্রতিলিপি ও কোষ বিভাজন হয় কতবার? একবার, দুবার, তিনবার, চারবার? তো এখানে সঠিক উত্তর দুবার। তাহলে মিওসিসে একবার ডিএনএ প্রতিলিপি হয় আর কোষ বিভাজন হয় দুবার। পরের কোশ্চেন, মানুষের এবিও রক্ত গ্রুপ আবিষ্কার করেন কে? মানুষের এবিও রক্ত গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ডস্টাইনার। ল্যান্ডস্টাইনার। সঠিক উত্তর আমাদের অপশন বি, ল্যান্ডস্টাইনার। পরের কোশ্চেন, শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। রোগ প্রতিরোধ করা শ্বেতকণিকার প্রধান কাজ। তাহলে দেখি, আমরা আবারও রিপিট করব কোশ্চেনগুলো নাম্বার 1 থেকে। কোষে প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান কোথায়? প্রধান স্থান হচ্ছে রাইবোজোম। কোষের প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে রাইবোজোম। এটিপি এর সম্পূর্ণ নাম কি? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। মিওসিসে একবার ডিএনএ প্রতিলিপি ও কোষ বিভাজন হয় দুবার। একবার ডিএনএ প্রতিলিপি হয় আর দুবার হচ্ছে কোষ বিভাজন হয়। মানুষের এবিও রক্ত গ্রুপ আবিষ্কার করেন কে? ল্যান্ডস্টাইনার। ল্যান্ডস্টাইনার মানুষের এবিও রক্ত গ্রুপ আবিষ্কার করেন। শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি? শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? হিমোগ্লোবিনে থাকে এফি, আয়রন থাকে। হিমোগ্লোবিনে থাকে আয়রন। এরপরে পরের কোশ্চেন, থাইরক্সিন হরমোনে থাকে মৌল আই। তাহলে থাইরক্সিনে থাকে মৌল আই। আয়োডিন, আয়োডিন থাকে। থাইরক্সিন হরমোনে থাকে আয়োডিন। পরের কোশ্চেন, ডায়াবেটিস মেলিটাসের সঙ্গে সম্পর্কিত কোন হরমোন? ডায়াবেটিস মেলিটাসের সঙ্গে সম্পর্কিত অপশন বি আমাদের ইনসুলিন হরমোন। পরের কোশ্চেন, মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা 4টি। পরের কোশ্চেন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর স্পিকমো ম্যানোমিটার। স্পিকমো ম্যানোমিটার। রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্পিকমো ম্যানোমিটার। তাহলে দেখো, এই পাঁচটা যদি আবার আমরা রিপিট করি তাহলে আমাদের এখানে কি হবে? হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? হিমোগ্লোবিনে খুবই সহজ উত্তর, আয়রন থাকে। থাইরক্সিন হরমোনে থাকে আমাদের অপশন বি আই। আই মিনস আয়োডিন। ডায়াবেটিস মেলিটাসের সঙ্গে সম্পর্কিত কোন হরমোন? ডায়াবেটিস মেলিটাসের সঙ্গে সম্পর্কিত ইনসুলিন। মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা 4টি। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্পিকমো ম্যানোমিটার। রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্পিকমো ম্যানোমিটার। পরের কোশ্চেন, বৃক্কের ছাঁকনি
হ্যাঁ, এটার একক হচ্ছে কি নেফ্রন। বৃক্কের একক হচ্ছে কি নেফ্রন। এরপরে কোশ্চেন, মানবদেহে ইউরিয়া তৈরি হয় কোথায়? কিডনি, যকৃৎ, ফুসফুস না প্লীহাতে? যকৃতে। মানবদেহে ইউরিয়া তৈরি হয় যকৃতে। সালোক সংশ্লেষে CO2 গ্রহণ করে মূলরোম, রন্ধ্র, জাইলেম, ফ্লোয়েম। তো এখানে সঠিক উত্তর রন্ধ্র। পরের কোশ্চেন, উদ্ভিদের খাদ্য পরিবহন করে জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, কর্ক। তো এখানে সঠিক উত্তর ফ্লোয়েম। ক্রোমোজোমের বাহক পদার্থ হলো RNA, DNA, ATP না ADP? সঠিক উত্তর DNA। তাহলে এই পাঁচটাকে যদি আমরা আবারও রিপিট করি, তাহলে আমাদের এখান থেকে যে কোশ্চেনগুলো আমরা আসবে মুখস্থ করে নেব এবং আমাদের জন্য হেল্পফুল হবে। বৃক্কের একক হচ্ছে কি, সেটা হচ্ছে নেফ্রন। মানবদেহে ইউরিয়া তৈরি হয়, মানবদেহে ইউরিয়া তৈরি হয় যকৃতে। সালোক সংশ্লেষে CO2 গ্রহণ করে রন্ধ্র। উদ্ভিদের খাদ্য পরিবহন করে ফ্লোয়েম। ক্রোমোজোমের বাহক হচ্ছে DNA। এরপরে দেখো 16 নম্বর কোশ্চেন, জিন শব্দটি প্রথম ব্যবহার করেন জোহানসেন, মেন্ডেল, ডারউইন, মর্গান। তো এখানে সঠিক উত্তর জোহানসেন। জিন কথাটি প্রথম ব্যবহার করেন জোহানসেন। পরে কোশ্চেন, F2 জনুতে দ্বিসংকর পরীক্ষায় ফোনোটপিক অনুপাত হলো কত? সঠিক উত্তর আমাদের অপশন সি, 9:3:3:1। 9:3:3:1। তো F2 জনুতে দ্বিসংকর পরীক্ষার টাইপিক অনুপাত হচ্ছে 9:3:1। এরপরে কোশ্চেন, হিমোফিলিয়া রোগ কি সম্পর্কিত? হিমোফিলিয়া রোগটি হচ্ছে এক্স লিঙ্কড সম্পর্কিত। তাহলে হিমোফিলিয়া রোগটি হচ্ছে এক্স লিঙ্কড সম্পর্কিত। পরে কোশ্চেন, বন্ধ্যাত্ব সাধারণত কোনটি প্রচ্ছন্ন? সেটি হচ্ছে এক্স লিঙ্কড প্রচ্ছন্ন। আমাদের এখান থেকে সঠিক উত্তর অপশন নাম্বার এ। পরে কোশ্চেন, এইডস রোগে আক্রান্ত হয় প্রধানত RBC, টি লিম্ফোসাইট, প্লেটলেট না নিউট্রোফিল? তো এখানে সঠিক উত্তর টি লিম্ফোসাইট। এইডস রোগে আক্রান্ত হয় টি লিম্ফোসাইট। তো দেখো আমরা এই কোশ্চেনগুলো আবারও রিপিট করব। জিন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? জোহানসেন। জিন শব্দটি প্রথম ব্যবহার করেন জোহানসেন। F2 জনুতে দ্বিসংকর পরীক্ষার ফেনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:3:1। হিমোফিলিয়া রোগটি হচ্ছে এক্স লিঙ্কড সম্পর্কিত। বন্ধ্যাত্ব সাধারণত এক্স লিঙ্কড প্রচ্ছন্ন। আর এইডস রোগে আক্রান্ত হয় টি লিম্ফোসাইট। যক্ষা রোগের জীবাণু হচ্ছে ব্যাকটেরিয়া। ম্যালেরিয়ার বাহক হচ্ছে, পরে কোশ্চেন, ম্যালেরিয়ার বাহক হলো আমাদের সঠিক উত্তর এখানে অ্যানোফিলিস স্ত্রী মশা। অ্যানোফিলিস স্ত্রী মশা হচ্ছে ম্যালেরিয়ার বাহক। ডেঙ্গুর বাহক কি? অ্যানোফিলিস না অ্যাডিস না কিউলেক্স না স্যানফ্লাই? তো সঠিক উত্তর এখানে অ্যাডিস। ডেঙ্গুর বাহক হচ্ছে অ্যাডিস। BCG টিকা দেওয়া হয় কলেরা, পোলিও, যক্ষা না হাম? সঠিক উত্তর যক্ষা। BCG টিকা দেওয়া হয় যক্ষা। ভিটামিন সি এর অভাবে রিকেটস, স্কারভি, বেরিবেরি না অ্যানিমিয়া কোন রোগটি হয়? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগটি হয়। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগটি হয়। তো দেখো এখানে যদি আমরা আবারও রিপিট করি আমাদের কোশ্চেনগুলো, এইডস রোগে আক্রান্ত হয় প্রধানত টি লিম্ফোসাইট। যক্ষা রোগের জীবাণু হলো ব্যাকটেরিয়া। ম্যালেরিয়ার বাহক স্ত্রী অ্যানোফিলিস মশা। ডেঙ্গুর বাহক হচ্ছে অ্যাডিস মশা। BCG টিকা দেওয়া হয় মূলত যক্ষার কারণে। ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়। এরপরে ভিটামিন এ এর অভাবে কোন রোগটি হয়? নাইট ব্লাইন্ডনেস। ভিটামিন এ এর অভাবে হয় নাইট ব্লাইন্ডনেস। পরে কোশ্চেন,
পরিবেশে শক্তির প্রধান উৎস কী? চাঁদ, সূর্য, বায়ু, জল। সঠিক উত্তর সূর্য। পরিবেশের শক্তির প্রধান উৎস সূর্য। খাদ্য জালের তুলনায় খাদ্য শৃঙ্খল কম স্থিতিশীল, বেশি স্থিতিশীল, সমান স্থিতিশীল, না কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর কম স্থিতিশীল। খাদ্য জালের তুলনায় খাদ্য শৃঙ্খল কম স্থিতিশীল। ওজোন স্তর অবস্থিত কোন স্তরে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, না আয়োনোস্ফিয়ারে? তো এখানে সঠিক উত্তর হবে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। জীববৈচিত্র্যে হটস্পট ধারণা প্রবর্তন করেন কে? জীববৈচিত্র্যের হটস্পট ধারণা প্রবর্তন করেন নরম্যান মায়ার্স। নরম্যান মায়ার্স। মানুষের স্বাভাবিক ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানুষের স্বাভাবিক ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি। তো এই কোশ্চেনগুলো আমরা যদি আবারও রিপিট করি 25 নাম্বার থেকে। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কার্ভি রোগ হয়। ভিটামিন এর অভাবে নাইট ব্লাইন্ডনেস। পরিবেশ শক্তির প্রধান উৎস সূর্য। খাদ্য জালের তুলনায় খাদ্য শৃঙ্খল কম স্থিতিশীল। ওজোন স্তর অবস্থিত স্ট্র্যাটোস্ফিয়ারে। জীববৈচিত্র্য হটস্পট ধারণাটি প্রবর্তন করেন নরম্যান মায়ার্স। মানুষের স্বাভাবিক ক্রোমোজোমের সংখ্যা 46টি। পরের কোশ্চেন, মানুষের গ্যামেটে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানুষের গ্যামেটে ক্রোমোজোমের সংখ্যা 23টি। পরের কোশ্চেন, আরএইচ ফ্যাক্টর প্রথম পাওয়া যায় মানুষে, খরগোশে, না রিসাস বানরে, না কুকুরে? সঠিক উত্তর রিসাস বানরে। লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। মানবদেহে বৃহত্তম অস্থি কোনটি? মানবদেহে বৃহত্তম অস্থি হচ্ছে ফিমার। মানবদেহের বৃহত্তম অস্থি হচ্ছে ফিমার। পরের কোশ্চেন, মানবদেহের ক্ষুদ্রতম অস্থি কোনটি? মানবদেহের ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্ট্যাপিস। মানবদেহের ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্ট্যাপিস। পরের কোশ্চেন, মস্তিষ্কের ভারসাম্য রক্ষাকারী অংশের নাম কি? মস্তিষ্কের ভারসাম্য রক্ষাকারী অংশের নাম হচ্ছে সেরিবেলাম। মস্তিষ্কের ভারসাম্য রক্ষাকারী অংশের নাম হচ্ছে সেরিবেলাম। তো এই কোশ্চেনগুলো আমরা যদি আবারও রিপিট করি তাহলে আমাদের কোশ্চেনগুলো আরও মনে থেকে যাবে। মানুষের স্বাভাবিক ক্রোমোজোমের সংখ্যা 46টি। মানুষের গ্যামেটে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 23টি। আরএইচ ফ্যাক্টর প্রথম পাওয়া যায় রিসাস বানরে। লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? 120 দিন। মানবদেহের বৃহত্তম অস্থি কোনটি? ফিমার। মানবদেহের ক্ষুদ্রতম অস্থি কোনটি? স্ট্যাপিস। মস্তিষ্কের ভারসাম্য রক্ষাকারী অংশটির নাম কি? সেরিবেলাম। এরপরে প্রতি সংবেদী ক্রিয়ার কেন্দ্র কোনটি? সুষুমা কাণ্ড। প্রতি সংবেদী ক্রিয়ার হচ্ছে কেন্দ্র হচ্ছে সুষুমা কাণ্ড। এরপরে কোশ্চেন, ডিএনএর দ্বিসূত্রক মডেল প্রস্তাব করেন কে? ডারউইন ও ল্যামার্ক, ওয়াটসন ও ক্রিক, ম্যান্ডেল ও মর্গান, হেকেল ও হুক। তো এখানে সঠিক উত্তর ওয়াটসন ও ক্রিক। জীবের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে ন্যাচারাল সিলেকশন মতবাদ দেন কে? জীবের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে ন্যাচারাল সিলেকশনের মতবাদ দেন ডারউইন। সঠিক উত্তর ডারউইন। আর ডিএনএর দ্বিসূত্রক মডেল প্রস্তাব করেন কে? ওয়াটসন ও ক্রিক। ওয়াটসন ও ক্রিক তারা এই মডেলের জন্য কিন্তু নোবেল পুরস্কার লাভ করেন। প্রতিবেদী ক্রিয়ার কেন্দ্র হচ্ছে কি? সেই সুষুমা কাণ্ড। আর মস্তিষ্কের ভারসাম্য রক্ষাকারী অংশের নাম হচ্ছে সেরিবেলাম। তো এখান থেকে আমরা 40টি কোশ্চেন আলোচনা করলাম। তো আমি পরের সেট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি তোমাদের সঙ্গে। ধন্যবাদ।